দেশে প্রথমবারের মতো চালু হলো ডিজিটাল ক্ষুদ্র ঋণ সেবা, যেখানে গ্রাহক ঘরে বসেই মোবাইল অ্যাপের মাধ্যমে ঋণ নিতে পারবেন। ডিজিটাল ঋণ কার্যক্রম চালু হওয়ায় বদলে যাবে সেই চিত্র। গ্রাহকদের এখন থেকে আর এনজিওর কাছ থেকে 25% সুদে কিংবা মহাজনদের কাছ থেকে আরো চড়া সুদে ঋণ নিতে হবে না। কত টাকা ঋণ চান এবং ঋণের মেয়াদ কত হবে তা নির্বাচন করতে হবে। এই মুহূর্তে যে ওয়েবসাইট থেকে আমি 10,000 টাকার লোন নিয়ে সেটা বিকাশের মাধ্যমে উইথড্র করলাম, ওই টাকাটা আলহামদুলিল্লাহ আমি আমার বিকাশে পেমেন্ট পেয়ে গেছি। তো উপর থেকে নোটিশ নম্বরটা টানতেছি, ইউরোপ রিসিপ্ট টাকা 10,000 টাকা, এবং যেই ওয়েবসাইট থেকে আমি লোন পেয়েছি ওটা রেফারেন্সে লেখা আছে cityloan.com। এই ওয়েবসাইট থেকে আমি কিন্তু লোন পেয়েছি। আপনি যদি বিশ্বস্ত কোনো লোনের ওয়েবসাইট খুঁজে থাকেন তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য, কারণ আজকের এই ভিডিওতে খুবই বিশ্বস্ত এবং 100% লোন দেয় এরকম একটি লোনের ওয়েবসাইট নিয়ে চলে আসলাম, যেখান থেকে আপনারা প্রত্যেকেই 5,000 টাকা থেকে 50,000 টাকা পর্যন্ত ইজিলিভাবে লোন নিতে পারবেন, এবং ওই টাকাটা আপনার বিকাশ, নগদ, রকেট উইথড্র করে একদম ইনস্ট্যান্ট পেমেন্ট নিয়ে নিতে পারবেন। তাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটা প্রত্যেকেই দেখতে থাকেন। ওকে, তো এখন এই লোনের ওয়েবসাইটটি খুঁজে পাওয়ার জন্য যে কোনটি ব্রাউজার ওপেন করবেন, তো আমি গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করে দিচ্ছি। আপনি যে কোনটি ব্রাউজার ওপেন করবেন এবং সেখানে গিয়ে সার্চ করবেন। তো আমি গুগল ক্রোমে সার্চ অপশনে এসে লোনের ওয়েবসাইটের নাম লিখে সার্চ দিচ্ছি। তো এখানে লিখবেন cityloan.com cityloan.com লিখে সার্চ দিবেন। কারণ দেখেন অন্য যে সিটি সাইট লোনের সাইটগুলো দেখেন তার থেকে কিন্তু এটা একদম অন্যরকম একটি সাইট, ঠিক আছে, এবং এই সাইটটা একদম রিয়েল এবং ট্রাস্টেড একটি সাইট। ওকে, কারণ এই সাইট থেকে আপনি 100% হচ্ছে লোন পাবেন। তো ডেসক্রিপশন বক্সে আমি এই সাইটের লিঙ্কটা দিয়ে রাখবো, এবং এই ভিডিওর যে কমেন্ট বক্স হচ্ছে ওখানে আমি ফার্স্ট কমেন্টে পিনেট করে লিঙ্কটা দিয়ে রাখবো, এখান থেকে আসবেন। এটা কিন্তু বিশ্বস্ত লোনের সাইট। ওকে, তো এখন আপনি কী করবেন, এখান থেকে রেজিস্টার অপশনে ক্লিক করে দেবেন। তো রেজিস্টারে ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আপনার রেজিস্ট্রেশন ফর্ম আসবে, এখানে আপনি আপনার ইউজার নেম দিয়ে দিবেন, নামের সাথে করা সংকেত করে দিবেন। তারপর হচ্ছে আপনি এইখানে হচ্ছে আপনার করে দিবেন, মোবাইল নাম্বার দিবেন, 6 সংখ্যাটা পাসওয়ার্ড দিবেন, সেম পাসওয়ার্ডটা দিয়ে সাবমিটে ক্লিক করে দিবেন। তো আমি এগুলো বসে নিচ্ছি। তো শুরুতে হচ্ছে আপনার এখানে নামের সাথে করা সংকেত করে দিবেন, ইউজার নেম দেওয়া হয়ে যাবে, মোবাইল নাম্বার দিবেন, 6 থেকে 8 সংখ্যার পাসওয়ার্ড দিবেন, সেম পাসওয়ার্ডটা দিয়ে এখানে সাবমিটে ক্লিক করে দিবেন। দেন হচ্ছে আপনার এখানে অ্যাকাউন্ট করা হয়ে যাবে, তারপর সেভে ক্লিক করে আপনি আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা সেভ করে নেবেন, ঠিক আছে। তো এখন আমি আপনাদের দেখাবো যে এখানে যখন অ্যাকাউন্ট করবেন তখন কাস্টমার কিছু রিভিউ আছে, এগুলো হচ্ছে বাই দ্য ওয়ে আপনি দেখে নেবেন। ওকে, অথবা এখানে ভিডিও আছে, এটা চাইলে আপনি দেখে নিতে পারেন। ওকে, সো এখন আমি দেখাবো কীভাবে আপনি এখান থেকে, তো গাছ এখন আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনি এখান থেকে লোন নেবেন, সেটা আমি আপনাদেরকে দেখাবো। ওকে, তো লোন নেওয়ার জন্য এখানে দেখেন যে 5,000 টাকা থেকে 50,000 টাকা পর্যন্ত আপনি ইজিলিভাবে লোন নিতে পারবেন। এখন যদি স্কেল ডাউন করে এটা সামনের দিকে নেন তাহলে কিন্তু এভাবে অ্যামাউন্ট বাড়বে। ওকে, তো এখন আমি এখান থেকে লোন নিজে নিব 10,000 টাকার, তাই 10,000 টাকা এখানে সিলেক্ট করে দিচ্ছি, এবং এখানে ঋণের মেয়াদ ও মাস, যেমন 3 মাস, 6 মাস, 9 মাস, 12 মাসের জন্য নিতে পারবেন। তো আমি 3 মাসের জন্য নিব, এটা সিলেক্ট করে দিচ্ছি। তারপরে এখান থেকে দেখেন যে মোট পরিশোধযোগ্য টাকা হচ্ছে 10,500 টাকা, মোট কিস্তির পরিমাণ 3 মাস, সুদের আর 5% প্রত্যেক মাসের পরিমাণ হচ্ছে আপনাকে 3500 টাকা করে দিতে হবে, ঠিক আছে, আর কি এটা কিস্তি। আর এই লোনটা নিতে হলে আপনাকে জমানত দিতে হবে 1,000 টাকা, আর হচ্ছে 10,000-এ হচ্ছে মানে 11,000 টাকা হবে, এবং আপনি যদি 20,000 টাকার লোন নেন তাহলে মনে করেন যে 2,000 টাকা জমানত দিতে হবে, 30,000-এ 3,000, আর কি 40,000-এ 4,000, বা 50,000-এ 5,000 এরকম দিতে হবে, ঠিক আছে। আর জমানতের টাকায় সহকারেই ব্যালেন্স অ্যাড হবে আপনার, যেটা জমানত পাঠাবেন। ওকে, এই যে দেখেন আমাদের 10,000 টাকার লোনে 1,000 টাকা জমানত দিতে হবে। আপনি কি করবেন, এখান থেকে জাস্ট অ্যাপ্লাই অপশনে ক্লিক করে দিবেন। ওকে, তারপর এরকম চলে আসবে। তারপর এখানে দেখেন যে আপনার এখানে আপনার ফুল নেমটি বসিয়ে দিবেন হচ্ছে, তারপর এখানে মোবাইল নাম্বার দিবেন, এবং আপনার এনআইডি কার্ডের জাস্ট সামনের ফটো এবং পিছনের ফটো দিয়ে জাস্ট আপনি এখান থেকে পেশা সিলেক্ট করে জাস্ট সাবমিটে ক্লিক করবেন। আমি দেখাই দিচ্ছি কীভাবে করবেন। তো এখানে হচ্ছে আপনি, তো গাছ এখন আপনি হচ্ছে এখানে আপনার নাম লিখে দিবেন, এবং এখানে হচ্ছে আপনার মোবাইল নাম্বার দিবেন, এবং এনআইডি কার্ডের সামনের ফটো এবং পিছনের ফটো আপনি এখানে ক্লিক করে দিলে আপনাকে গ্যালারিতে নিয়ে যাবে। সেখান থেকে আপনি আগে এনআইডি কার্ডের ফটো তুলে নেবেন, সামনেরটা পিছনেরটা, এবং সেটাই যে আমি সামনেরটা আপলোড করে দিলাম, এবং এনআইডি কার্ডের পিছনেরটা এবার চুজ ফাইলে ক্লিক করে এবার পিছনেরটা আপলোড করে নিচ্ছি। ওকে, তো আপনি এই দুইটা সামনেরটা এবং পিছনের দুইটা আপলোড করবেন, করার পর এখানে আপনার পেশা সিলেক্ট করবেন, এখানে ক্লিক করে মনে করেন এখানে চাকরিজীবী, ব্যবসায়ী, শ্রমিক, অন্যান্য মাধ্যম রয়েছে, আমি এখান থেকে ব্যবসায়ী সিলেক্ট করে এখান থেকে জাস্ট সাবমিটে ক্লিক করে দিচ্ছি। তো সাবমিটে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে একটু ওয়েট করবেন। তারপর এই যে আমরা লোন নিচ্ছি 10,000 টাকার, এবং আমাদের জমানত দিতে হবে 1,000 টাকা, ওটা আপনি কিসের মাধ্যমে পাঠাবেন, এখানে সিলেক্ট পেমেন্ট মেথড ক্লিক করে এখানে বিকাশ, নগদ, রকেট রয়েছে, আমি বিকাশে পাঠাবো তাই বিকাশে ক্লিক করলাম। তারপর নিচে একটি পার্সোনাল বিকাশ নাম্বার পাবেন,
এটা জাস্ট চেপে ধরে কপি করে নেবেন এবং এই নাম্বার হচ্ছে আপনি সেন্ড মানি, তো পিন দিয়ে বিকাশ অ্যাপে ঢুকবেন, তারপর হচ্ছে এখান থেকে সেন্ড মানিতে ক্লিক করে দিবেন। তারপর এখানে নাম্বারটি পেস্ট করবেন, ট্যাপ টু কন্টিনিউতে ক্লিক করে আবারতে ক্লিক করবেন এবং এখানে আমি অ্যামাউন্ট 1000 টাকা বসিয়ে অ্যারোতে ক্লিক করে বিকাশের পিন বসে নিচ্ছি। বিকাশের পিন বসিয়ে অ্যারো বাটনে ক্লিক করে ট্যাপ অ্যান্ড হোল্ড ফর সেন্ড মানিতে ক্লিক করবেন। সেন্ড মানি হয়ে গেলে এখান থেকে ট্রানজাকশন এটা কপি করবেন, কপি করে নিয়ে আপনি চলে যাবেন ওয়েবসাইটে। তো গাইস তারপর ওয়েবসাইটে চলে আসবেন, ওয়েবসাইটে আসার পর এখানে ট্রানজাকশন এটা পেস্ট করে দিবেন। তো আমি এটা পেস্ট করে নিচ্ছি, তারপর হচ্ছে জাস্ট ওয়েট। তো গাইস এখান থেকে আপনি পেস্ট করে দিবেন, পেস্ট করে দেওয়ার পর এখানে আপনি যে নাম্বার থেকে টাকা পাঠাইছেন ওই নাম্বারটা এখানে বসিয়ে দিবেন। ওকে, সো বসানোর পর হচ্ছে এখান থেকে যে সাবমিট অপশনটি রয়েছে এখানে ক্লিক করে দিবেন। তো ক্লিক করলে দিলেই হচ্ছে আপনার লোনের জন্য আবেদন করা হয়ে যাবে। প্রিয় গ্রাহক, আপনার লোনের আবেদন সম্পূর্ণ হচ্ছে। আপনি যদি সঠিকভাবে জনগণতে টাকা জমা করে থাকেন তাহলে কিছু সময়ের মধ্যেই আপনার লোন অ্যাপ্রুভ করা হবে। তো আপনি এখানে 1 থেকে 5 মিনিট ওয়েট করবেন, দেখবেন যে আপনার লোন ব্যালেন্সে অ্যাড হয়ে গেছে। ওকে, তো এবার হচ্ছে আমি এখান থেকে লোন পেয়ে গেছি, যে দেখেন 10,000 টাকার লোন আমি কিন্তু এখান থেকে পেয়ে গেছি। ওকে, তো এখন আমি হচ্ছে এটা ক্যাশ আউট করবো, উইথড্র দিবের জন্য ক্যাশ আউট অপশনে ক্লিক করে দিবেন। তারপর হচ্ছে এরকম চলে আসবে, সিলেক্ট গেটওয়েতে ক্লিক করবেন। তারপর এখানে বিকাশ নগদ রকেট হচ্ছে, আমি বিকাশটা সিলেক্ট করে দিচ্ছি, বিকাশে উইথড্র দিব এবং এখান থেকে আমি 10,000 টাকা উইথড্র দিব, এটা বসে নিচ্ছি। আর এখানে মিনিমাম উইথড্র জাস্ট 5,000 টাকা থেকে 25,000 টাকা পর্যন্ত। তারপর সাবমিটে ক্লিক করে দিবেন। তারপর আপনার বিকাশ পার্সোনাল নাম্বারটা হচ্ছে এখানে লিখে দিবেন, তো আমি আমারটা লিখে দিচ্ছি। তো আমি আবার ওই বিকাশ পার্সোনাল নাম্বারটা এখানে লিখে দিয়ে জাস্ট সাবমিটে ক্লিক করে দিচ্ছি। তারপর দেখেন লেখা হচ্ছে উইথড্র রিকোয়েস্ট সেন্ড সাকসেসফুল, উইথড্র হয়ে গেছে। ড্যাশবোর্ডে আসবেন, ব্যালেন্সও কেটে নিয়েছে। তো আমি উইথড্র দিচ্ছি 10টা 2 মিনিটে, দেখি কয় মিনিটে তারা পেমেন্টটা করে। এই মুহূর্তে যে ওয়েবসাইট থেকে আমি 10,000 টাকার লোন নিয়ে সেটা বিকাশের মাধ্যমে উইথড্র করলাম, ওই টাকাটা আলহামদুলিল্লাহ আমি আমার বিকাশে পেমেন্ট পেয়ে গেছি। তো উপর থেকে নোটিশ নম্বরটা টান দিছি, ইউরোপ রিসিপ্ট টাকা 10,000 টাকা, এবং যেই ওয়েবসাইট থেকে আমি লোন পেয়েছি ওটার রেফারেন্সে লেখা আছে cityloan.com, এই ওয়েবসাইট থেকে আমি কিন্তু লোন পেয়েছি। তো এসএমএসটা উপরে ক্লিক করে দিচ্ছি। তারপর এখান থেকে আমি উইথড্র দিচ্ছি 10টা 2, সেম টাইম পেমেন্ট পেলাম, ইউরোপ রিসিপ্ট টাকা 10,000 টাকা, এবং যেই ওয়েবসাইট থেকে আমি লোন পেয়েছি ওটার রেফারেন্সে লেখা আছে cityloan.com, এই ওয়েবসাইট থেকে আমি লোন পেয়েছি। তো ভিডিওটা ভালো লাগলে একটি লাইক দিবেন, কমেন্টস করবেন, প্রত্যেকে ভালো থাকবেন, অ্যান্ড খোদা হাফেজ।